ফারজানাস কিচেন থেকে ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে এই জালি কুমড়া কিভাবে ভাজি করতে হয় সেই রেসিপিটা দেখাবো। আশা করি সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমি কিভাবে ভাজি করব, মানে রান্না করব, আপনারা দেখেন। ফার্স্টে আমি ওগুলো একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, এখন আমি রেখে দিলাম। এখন আমি বাদাম ড্রাই রোস্ট করব। আমার বাদামটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন মৌরি, এটাকে আমি রোস্ট করব। এখানে দিয়ে দেব কালি জিরা এবং জিরা, হাফ টেবিল স্পুন করে সবগুলো আছে, সাথে ভাজবো। এখানে আছে 1 টেবিল স্পুন সাদা তেল, আমি সবগুলি রোস্ট করে নেব। আর ওই জালি ভাজাটা আমি বলি পুর বানাবো, পুরটা আমি ভিতরে ভরে তারপরে আমি কিভাবে ভাজা করবো আপনারা দেখবেন। তার সাথে থাকবে কাঁচামরিচ, লাল কাঁচামরিচ দিব, এবং থাকবে রসুন আর পেঁয়াজ। আমি সবগুলো একসাথে বেটে তারপরে কিভাবে আমি পুরটা বানাবো এবং আমি ভাজিটা করবো আমি আপনাদেরকে দেখাবো। খুব একটা বেশি বাঁচতে হবে না, যেন তিতা না হয়ে যায়। এই যে একটু মানে বাদামটা তিলগুলো ফুটতেছে, কালি জিরাও ফুটেছে, ভালো সুন্দর একটা স্মেল আসতেছে। এখন বুঝতে হবে যেটা ভাজা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। আমি একটু হলুদ দিয়ে কুমড়াগুলি মাখিয়ে নেব যেন কালারটা সুন্দর আসে। এভাবে মাখাবো। আমি কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি, আপনারা একটু সেদ্ধ করে নেবেন, হয়তো পুরটা ভরতে কষ্ট হয়, সমস্যা হয়, ভেঙে যায়। এখন এভাবে দেখেন ফাঁকা আছে, আমি অবশ্য লবণটা সিদ্ধ করছি। এভাবে পুরটা ভিতরে দিয়ে দেবেন, যতটুকু ভিতরে দেওয়া যায় এরকম ভাবে দিবেন। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখাচ্ছি, এরকম এরকম দেবেন। এরকম করে আমি সবগুলা ভরে নেব, পুর ভরে নেব, তারপর আমি ফ্রাই করব, তখন আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার রান্নাটা দেখবেন। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। ডিপ ফ্রাই করা যাবে না, কারণ পুরটা বাইরে যাবে। এখন আমি জালি কুমড়াগুলো দিয়ে দেবো। এবার আমি প্রত্যেকটা জালি কুমড়া দিয়ে ভাজি করবো। এখন আমি জালি কুমড়াগুলো বসিয়ে দেবো। এভাবে হালকা হাতে করতে হবে, নয়তো পুরটা বের হয়ে যাবে। দর্শক, আমার জাল কুমড়াটা ভাজা হয়ে গেছে। আপনারা এভাবে ভাজি করবেন মশলা দিয়ে। কোরবানি আমি কি কি দিয়েছি একটু দেখেছেন। আর আমার পাশে থাকবেন, লাইক লাইক করবেন, কমেন্টস করবেন। এতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব, চুলাটা অফ করে দিচ্ছি। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, সার্ভ করেছি। আপনারা এইভাবে সার্ভ করে মানে গরম ভাতের সাথে খাবেন, বেশ ভালো লাগবে। আমার পাশে থাকবেন এ বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।